হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিংটা বেসিক্যালি স্টারশিট, লাইট ওয়ার্কার, টুইন সোল, ঠিক আছে, হাই প্রিস্ট, হাই প্রিস্টেস, যাই বলুন আপনি, তো তান্ত্রিক, গডেসেস, গড, তো তাদেরকে ডেডিকেট করা, কারণ এখন কালেকটিভলি যা এনার্জি আছে তাতে আমি ফিল করতে পারছি অনেক মনে হয় অ্যাক্টিভেশন হচ্ছে, চাকরাসের অ্যাক্টিভেশন হয়। আমরা অনেক সময় অনেক আমাদের সোল বডির মধ্যে অনেক চেঞ্জেস আসে, মেন্টালি অনেকটা চেঞ্জ আসে, তো সব কিছু মিলিয়ে অনেক কিছুই হচ্ছে কালেকটিভে এখন এই টাইম জোনটাতে। গোটা বছরই অনেক পার্জিংও গিয়েছে। তো এই 8-8 পোর্টাল, বিশেষ করে যে লায়ন গেটস পোর্টাল, তো সেখানে আম, অনেক কিছুই হচ্ছে, তো সেটার সম্বন্ধে একটু ক্লিয়ার ধারণা, সেটার বিষয়েই আজকে রিডিংয়ের টপিকটা, ঠিক আছে। তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। এই অগস্ট মাসের 29 তারিখে স্যাটারডে থেকে ইভিনিংয়ে শুরু হচ্ছে লামা ফেরার গ্র্যান্ড মাস্টার লেভেলটা, ঠিক আছে। তো স্ক্রিনে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। 10 দিনের ক্লাস হবে, মানে 10টা স্যাটারডে। তো যারাই লামা ফেরার গ্র্যান্ড মাস্টার লেভেলটা জয়েন করতে চান, এই লেভেলটা তারাই জয়েন করতে পারবেন যাদের মাস্টার লেভেলটা হয়ে গিয়েছে, মানে 6টা সিম্বল থাকে মাস্টার লেভেলে এবং সেটার অ্যাটিউনমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো তাদের জন্য এটা রয়েছে, ঠিক আছে। এটা বিগিনার্সদের জন্য নয়, এটা যারা মাস্টার লেভেল কমপ্লিট করেছেন, হিলার লেভেল বলে সেটাকে, তাদের জন্য এটা গ্র্যান্ড মাস্টার লেভেল। ওকে, স্ক্রিনে সমস্ত ডিটেলস শেয়ার করা আছে। হ্যাঁ, এবারে চলে আসি আজকে রিডিংয়ে। এখানে দেখুন আমি দুটো কার্ড রেখেছি, আর দুটো কার্ডই ভীষণ অ্যাট্রাকটিভ। এখানে রয়েছে সোভারিন কুইন মেভি, ঠিক আছে, অপশন 1। আর অপশন 2-এ আছে এখানে এস্টার্স লায়ন গেট 888। আজকে আর আমি এনার্জি ক্লিনজিং করছি না, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা বেছে নিন, আমাদের দেখা হবে রিডিংয়ে। ওকে, হ্যালো অপশন 1 বন্ধুরা, যদি আপনি সোভারিন কুইন মেভি বেছে নিয়েছেন, ঠিক আছে, তাহলে দেখা যাক কি বিশেষ চেঞ্জেস আসছে। আমি বলে দিচ্ছি, এই গ্রুপটাতে এই গ্রুপটা তাদেরকে কল করেছে যাদেরকে একটা বিশেষ পারপাস দেওয়া হয়েছে রিসেন্টলি, সোল মিশন। আপনি অনেক টাইম থেকে কনফিউজ ছিলেন, ইভেন জুলাই মাস পর্যন্ত আপনার ব্রেনের মধ্যে অনেক কনফিউশন ছিল যে আদৌ আমাকে ফিউচারে কি অ্যাকশনস নিতে হবে আর কি করতে হবে, বা আগামী কয়েক বছরের জন্য আমাকে কোন ডাইরেকশনে যেতে হবে, অথবা পুরো বাকি লাইফটা কোন ডাইরেকশনে যেতে হবে। কিন্তু হঠাৎ করে যখন জুলাইটা শেষ হলো, অগস্টটা পড়লো, একটা জিনিস আপনার মাইন্ডে পুরো ক্লিয়ার হয়ে গেছে যে আমাকে আপকামিং যে বছরগুলো রয়েছে সেটাতে কোন ডাইরেকশনে যেতে হবে। তো আপনি কিন্তু ডাইরেকশন লেস নন। তো যদি আপনার মধ্যে এখনো মেন্টালি অনেক রকমের ফগিনেস বা কনফিউশনস চলছে, তাহলে এই অপশনটাই আপনার জন্য নয়, আর হয়তো এই আজকের রিডিংটাও আপনার জন্য নয়, ঠিক আছে। সো লেটস স্টার্ট, এবার দেখব। তো আই থিঙ্ক আপনারা যেহেতু ডাইরেকশন পেয়েই গেছেন কি করতে হবে, তো মেন্টালি তো ক্লিয়ার, জাস্ট একটু কনফার্ম হব তাহলে আজকে রিডিংটা দিয়ে, রাইট? শুধু একটু কনফার্ম হব। তো দেখা যাক কি আসে।
inner strength, move back to wholeness, recognize that you have the power. আমি বললাম না আপনাকে পাওয়ার দেওয়া হয়েছে, পজিশন দেওয়া হয়েছে এবং আপনাকে করতে কি হবে এটা আপনার কাছে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি আনঅ্যাওয়েকেন পারসন নন, বা ফগি মেন্টালিটি বা কনফিউজড পারসন নন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ব্রেনে কোনো কোয়েশ্চেন নেই, আপনি জানেন কি করতে হবে, কিভাবে করতে হবে, মানে আপনি প্রত্যেকটা টুলস জানেন। ম্যাজিশিয়ান কার্ডটা যদি আপনারা অনেক টাইম থেকে ট্যারো কার্ড রিডিং দেখছেন, দেখবেন যে ওখানে সবকটা টুলস আছে, পেন্টিকলস আছে, সোর্ডস আছে, ভ্যান্স আছে, কাপস আছে। তার মানে কি আপনি পেন্টিকল মানে কি এগুলোকে বিভিন্ন স্যুটস বলা হচ্ছে, প্রত্যেকটার টাইপই আপনি জানেন যে কিভাবে করব, ABCD সব A to Z। তো পুরো ক্লিয়ার আপনার কাছে, মেন্টালি আপনি ক্লিয়ার, আপনি ফগি নন বা আপনি ডিস্টার্বড নন কারেন্টলি, ঠিক আছে? লেটস সি। আপনার ফেস স্ট্রাকচারটা না কিছুটা চেঞ্জ হচ্ছে, যদি আপনি নোটিস করেন কয়েক মাস আগে, কয়েক মাস পর আজকে দাঁড়িয়েও আপনি আপনার ফেসের ভেতরে হয়তো চোখটা একটু, ঠোঁটটা কিছু কালারের চেঞ্জ বা কিছু একটা চেঞ্জ ডেফিনেটলি হচ্ছে, ঠিক আছে? ফেস স্ট্রাকচারের মধ্যে কিছু চেঞ্জ আপনার আসছে, এটা আপনি হয়তো ডেলি বেসিসে নোটিস করতে পারছেন। আপনি বিশেষ কিছু করছেন না, না কোনো ক্রিম, না কোনো কিছু লাগানো, এটা অটোমেটিক্যালি হচ্ছে। ওকে, যত সময় যাবে না, অগাস্ট মাস শেষ হতে হতে আপনার ফেসের স্ট্রাকচারটা আপনি দেখবেন আরো অনেকটা পাল্টেছে। ওকে, অ্যাসেনশন, move into your true self, rise above the darkness, the light is here। obviously আপনার ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হচ্ছে ফাইনালি। ডার্ক নাইটস আর নেই। যদি বডিতে কিছু পেন আছে বা ওই যে বললাম বডির স্ট্রাকচার আর বিশেষ করে ফেস স্ট্রাকচার যদি কিছু পাল্টাচ্ছে, শুধু ওটা চেঞ্জ হওয়াটাই বাকি আছে। এটা আপনার ট্রু সেলফ, মানে আফটার অগস্ট আপনি নিজেকে যেভাবে আয়নায় দেখবেন, যা ফেস আপনি দেখতে পারবেন বা যেরকম শরীর আপনি দেখতে পারবেন, অথবা ডিসেম্বর 12-12 পোর্টাল মধ্যে, তো এটাই আপনার রিয়েল ফেস, মানে হচ্ছে এটা আপনার রিয়ালিটি। ডার্ক নাইটে থাকলে আমরা ডিপ্রেশনে থাকি, আমাদের ফেস চেঞ্জ হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়, বডি চেঞ্জ হয় এবং আরও অনেক প্রবলেম হয়, অনেক ইনফেকশনস হয়, রাইট? এটা জানেন আপনারা। তো এবারে আপনি আপনার অরিজিনাল সেলফে আসছেন, ঠিক আছে? তো এটা এবার ডেফিনেটলি আপনার ফিজিক্যাল বডির ভেতরে আমি অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি, ঠিক আছে? রুট চাকরার এখানে ভীষণভাবে হিলিং হয়েছে। আর হুইয়েন পয়েন্ট, ঠিক আছে? নিশ্চয়ই আপনি রেকি জানেন। আমি বারবার বলছি আজকের রিডিংটা সম্পূর্ণ পরিমাণে তান্ত্রিক, হিলার্স, মাস্টার্স, গ্র্যান্ড মাস্টার্স, স্টারশিড, লাইট ওয়ার্কার্স, টুইন সোল, হাই লেভেলের অ্যাওয়েকেন পারসন, তাদের জন্য রিডিংটা। যাদের কোনো দীক্ষা হয়নি, যারা এখনো পর্যন্ত কনফিউজ যে আমি আদৌ কারোর কাছে গিয়ে সমর্পণ করব কি না, দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই, যেমন চলছে চলুক, আম, এই স্টেজে যদি আপনি এখনো আছেন, আজকের রিডিংটা একদম নয়, বারবার বলছি একদম নয়। এটা ডেফিনেটলি তাদের জন্য যাদের ওই হুইয়েন পয়েন্ট অ্যাক্টিভেশন, মানে ওখানে এনার্জি হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে, শক্তিপাত হয়ে গেছে, কুণ্ডলিনী শক্তিপাত হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে, তাদের জন্য। ওকে, লাইফ ফোর্স আমি বলছিলামই,
বলছিলামই রেইকির কথা, আর এখানে লাইফ ফোর্স এনার্জির কথা চলেই এসেছে। এক্সপ্রেস ইউর ডিভাইন প্যাশন, সেন্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল পাওয়ার আর ইনক্রিজড, মানে এখানে কুণ্ডলিনী শক্তির কথা বলা হচ্ছে। তো আমাদের ভেতরের যে শিব আর শক্তি, তার ঊর্জা, তো সেটাই এখানে কুণ্ডলিনী শক্তি। ঠিক আছে, গড আর হিউম্যানের মধ্যে যে একটা মিলন, যেটা আমাদের রেকির মাধ্যমে যাওয়া যেতে পারে, অথবা কিছু তান্ত্রিক প্রসেসের মাধ্যমে যাওয়া যেতে পারে। তো যেটা আমি বললাম যে এতদিন পর্যন্ত যে আপনি অ্যাটিউনমেন্টসগুলো নিয়েছেন না, সেই অ্যাটিউনমেন্টসগুলোর রেজাল্ট আপনি পাননি, কিন্তু অ্যাটিউনমেন্টসগুলোর রেজাল্টটা এবারে আপনি পাচ্ছেন এই মুহূর্তে, এই সময়। তো এই সময় থেকে 12/12 ডিসেম্বর, এর মধ্যে অনেক কিছু রেজাল্ট আপনি পাবেন, যতগুলো দীক্ষা আপনি নিয়েছেন সে দীক্ষার জন্য। ওকে, দেখবেন মাইন্ড শান্ত হয়ে গেছে, কিন্তু ফিজিক্যাল বডিতে অনেক চেঞ্জেস আসছে। আমি বলছিলামই রুট চাকরার কথা, কুণ্ডলিনিয়ান শক্তিপাতের কথা, রেকির এনার্জির কথা, লাইফ ফোর্সের কথা, আর এখানে রুট চাকরা দেখাচ্ছেই। ঠিক আছে, তো আপনার জীবন থেকে না অবস্ট্রাকলসকে সরিয়ে দেওয়া হবে এবার ফাইনালি। অগাস্টের পর দেখবেন আপনার লাইফে কোনো অবস্ট্রাকলস নেই, কোনো বাধা নেই, স্মুথ যাচ্ছে জীবনটা। আপনি যা চাইছেন সেটাই হচ্ছে, যা এতদিন ম্যানিফেস্ট করেছেন সেটা আপনি গ্রাউন্ড করতে পারছেন খুব ইজিলি। ঠিক আছে, তো এখানে ইনফিনিটি অ্যাবান্ডেন্স রয়েছে আপনার জন্য, মানে আপনি যেটা কল্পনা করবেন সেটা আপনি বাস্তবে করতে পারবেন। এই শক্তিটা আর এই ক্ষমতাটা আপনার কাছে রয়েছে। আর লর্ড গণেশের সাথে হয়তো আপনি কয়েকদিন থেকে প্রচুর কানেক্টেড ফিল করছিলেন। অ্যাকচুয়ালি আমাদের যে গণেশ দেবতা আছেন, তিনি আমাদের, যদি আমি রেকি দিয়ে বলি, এটা আমাদের বাসুদা সিম্বল, বাসুদাকে সিম্বলাইজ করেন, যেটা হচ্ছে অবশ্যই আমাদের ডিজায়ারকে বাস্তবে গ্রাউন্ড করে। তো আই থিঙ্ক গ্রাউন্ডিং শুরু হয়ে গেছে। ওকে, তো এই গ্রাউন্ডিংটার জন্যই আপনি গণেশের সাথে কানেক্ট করছিলেন এতদিন ধরে। ঠিক আছে, তো এবারে আপনি দেখবেন যে স্পিরিচুয়াল সাপোর্ট থাকবে আপনার কাছে, আর স্পিরিচুয়াল কানেকশনস আরও ইনক্রিজ হবে। মানে যত স্পিরিটসরা আছে, সে ডিমন ওয়ার্ল্ডের স্পিরিটস হোক কি গড ওয়ার্ল্ডের স্পিরিট হোক, ঠিক আছে। আমি এই কথাটা কেন বলছি, কারণ আমি বললাম এই গ্রুপে তান্ত্রিকরা এবং হাই ভাইব্রেশনাল অ্যাওয়েকেন পিপলরা আছে, এখানে স্টারশিটসরা আছে, লাইট ওয়ার্কাররা আছে। তো এরা জানে যে গডই সব কিছু নয়, গড অ্যান্ড ডিমন বোথ নিয়েই আমাদের কাজ করতে হয়। তো সেই জায়গাটা আপনি যে কোনো ডাইমেনশনে আর যে কোনো সোলের সাথে কানেক্ট করতে পারবেন, নট অনলি গড, ডিমন অ্যান্ড গড বোথ। ওকে, তো এই হচ্ছে ব্যাপার এখানে। আচ্ছা, এখানে না আপনি খুব গুপ্ত সাধনা করতে পারবেন। আপনাকে ওই আমাদের যে গুপ্ত সাধনা দেবী আছেন, যেটাকে আমরা বলি মাতঙ্গী, তো ওই মাতঙ্গী দেবীর যে দরজাটা থাকে, মানে পোর্টালটা থাকে, ওখান থেকে না আমরা অনেক গুপ্ত সাধনা করতে পারি। এমন এমন সোল, এমন এমন স্পিরিটসদের সাথে সাধনা করতে পারি যেগুলো আম, সচরাচর কেউ নামও জানে না, কোনো হিস্ট্রি নেই, কোনো কিচ্ছু নেই, খুব গুপ্ত, খুব গুপ্ত, গোপন তত্ত্ব। তো সেই যে আম, গুপ্ত সাধনা, ওই জায়গায় মনে হয় আপনি এন্টার করবেন, যেখানে হয়তো মন্ত্রফন্ত্র কিছুই কোনোদিনও রিটেন নয়, কোনো কোথাও লেখা পাওয়া যায় না, মানে নিজে থেকেই আসবে, ওটা ডাউনলোডস হবে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ইউর কনসিয়াসনেস ইজ এক্সপ্যান্ডিং, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশনস বিটুইন অল থিংস। ঠিক আছে, সব কিছুর মধ্যে কি কানেকশন আছে, তো সেটাকে না আপনি খুব ইজিলি রেকটিফাই করতে পারবেন। মানে এরকম একটা তৈরি হচ্ছে, আর অবশ্যই আপনার খাবার নির্মাণ তৈরি হয়ে গেছে। তো লেটস সি, দেখা যাক আর কি রয়েছে।
The moon cycles Aries beginning. আচ্ছা, এটা কিছু খুবই কম কিছু মানুষদের জন্য মেসেজ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আম, আপনি যে পুঁথিগত বিদ্যা অর্জন করেছিলেন, গ্র্যাজুয়েশন এবং ক্লাসের পড়াশোনা, ওগুলো যে ওই বইয়ের মধ্যে যে মুখস্থ করতে হয় বা বিদ্যা, ওইগুলো না পড়েও আপনি কোনোদিনও আর্ধেক কিছু বুঝতে পারেননি, ঠিক আছে? কিন্তু এখন না খুব ইজিলি আপনি ওগুলো বুঝতে পারবেন। তো আপনি আপনার পুরনো বইগুলো, যেগুলো যেমন ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা যাই হোক, পড়ে বুঝতে পারতেন না, আপনার ব্রেন কেমন একটা বোকা হাবার মতো বসে থাকতো, এবারে সেটা হবে না। এবারে না আপনি ইজিলি সব বুঝে যাবেন, সব বিদ্যা, কি ভূগোল, কি বিজ্ঞান, কি ইতিহাস, যত আছে ডেটা আর তথ্য, এই দুনিয়ায় যত ডেটা আর তথ্য আছে, সেগুলোকে কানেক্ট করে কিভাবে সলভ করা, এই জিনিসটা আপনার ব্রেন নিজে নিজেই অটোমেটিক্যালি পারবে। তো যে বিষয়গুলো টিচাররা পড়িয়েছিলেন বা আপনি বই খাতা কিনেছিলেন, পড়েছিলেন, মুখস্থ করে কোনো রকম পাশ হয়ে বেরিয়ে গেছে, কিন্তু আদতেও ব্রেনে কিছু ঢোকেনি, এরকম প্রবলেম যদি আপনি ফেস করেছেন, তো এবারে দেখবেন আপনি প্রত্যেকটা সাবজেক্ট বুঝতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকটা টিচার তাদের যে সোল বডি, তার সাথে আপনি কানেক্ট করে আপনি অ্যাটিউনমেন্টের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? ওই হয় না মানে পুরো ইউনিভার্সেও একটা গুরু আছে, তো সেই অন্য অন্য মানুষের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট করতে থাকে, আমাদেরকে অনেক কিছু শেখাতে থাকে। যেমন গুরু পূর্ণিমা গেল, তো সেটা তো গুরুদের ডেডিকেট করাই, তো এরকম টাইপের কিছু আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে? রিফ্লেকশন, আচ্ছা। ভির্গো, প্লুটো, ডেথ। দেখুন, রিবার্থ প্রসেস তো আপনার মধ্যে হচ্ছে, এটা তো আপনি জানেনই। কারণ যখন আমরা কোনো গুরুর কাছ থেকে দীক্ষিত হই, তখন আমাদের পুরনো যে সত্তা সেটা এন্ড হয়ে যায়, আর নতুন একটা জীবন আমাদের নির্মাণ হতে শুরু করে, মানে মেন্টালি আমরা নতুন তৈরি হতে শুরু করি। সেটা তো হচ্ছেই, বাট এই দুটো কার্ডকে আমি একটু ক্লারিফাই করবো, আমি বুঝতে পারছি না। হুম, আমার মনে হচ্ছে প্রত্যেকটা মুন সাইকেল যে আসে না, বিশেষ করে যদি আপনি ফিমেল হন, ফিমেলদের মুন সাইকেল মানে পিরিয়ডস কেউ বোঝানো হয়। তো প্রত্যেকটা পিরিয়ডস আই থিঙ্ক আপনাকে আরো গ্ল্যামার দেবে। আর যদি আপনার ফুল মুন নিউ মুনের মধ্যে পিরিয়ডস হয়, তো আপনি দেখবেন প্রত্যেকটা পিরিয়ডস এর পর আপনার, কি বলবো, একটা কোনো পেন রিলিজ হয়ে যাচ্ছে, আপনার ফেসে গ্ল্যামার আসছে, আপনার বডিতে গ্ল্যামার আসছে। আর যদি পিরিয়ডস ঠিক করে হতো না, আপনি দেখবেন পিরিয়ডস একদম স্মুথলি হচ্ছে। আর পুরুষদের ক্ষেত্রে এখানে ওই ফুলমুন নিউ মুনে আপনি দেখবেন যে আপনারও পিরিয়ডস হচ্ছে। পিরিয়ডস মানে হচ্ছে সবার মধ্যেই ডিএম অ্যান্ড ডিএফ এনার্জি থাকে, তো আপনার মধ্যে যে ফেমিনাইন এনার্জি আছে এবং তার যত ট্রমা আছে, মায়ের কাছ থেকে পাই আমরা ফেমিনাইন এনার্জি, তো সেই যে ট্রমা, সেই যে পেন, ক্রাইং, পার্জিং, আপনি দেখবেন ওইগুলো বেরিয়ে যাবে ফুল মুন অ্যান্ড নিউ মুন সাইকেল।
এবং আপনার না অনেকটা হালকা লাইট মনে হবে। যদি আপনিও আহ, পুরুষ হয়েও ফেমেনাইন, আপনার ইনার ফেমেনাইনের কারণে আপনি মোটা হয়ে গেছেন, স্থূল হয়ে গেছেন, কোলেস্ট্রল হয়ে গেছে, তারপর হেভি ফিল হয়, হেভি হার্ট ফিল হয়, সবসময় ভারী ভারী ফিল হয়, তো ওই জিনিসটা আপনার বেরোবে পার্জিংয়ের মাধ্যমে, ঠিক আছে? এক্স্যাক্টলি, পার্জিংয়ের মাধ্যমে বেরোবে। আমি বলছি তো অগাস্টের মধ্যেই এটা কমপ্লিট হয়ে পুরো শেষ হয়ে যাবে, নহিলে এটা ডিসেম্বর 12 পর্যন্ত পার্জ করে পুরো এন্ড হয়ে আপনার ভেতরের, মানে আপনি যদি ফিমেল হন তাহলে আপনি পুরোপুরি পার্জ করে পুরোপুরি হিল হয়ে একদম ফ্রেশ হয়ে যাবেন। আর আপনি যদি একজন পুরুষ, আপনার ইনার ফেমিনাইন সেটা পার্জ করে পুরোপুরি হিল হয়ে একদম ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? এটা এই সময় থেকে গ্রাউন্ডিংটা হবে, মানে শিফট অ্যান্ড চেঞ্জ। 3 of Cups, 8 of Wands। আসলে আপনি যেই কমিউনিটি বা যেই দলে বা যেই মানুষদের সাথে থাকাটা ডিজার্ভ করেন, এবার আপনি তাদের সাথে থাকবেন। যেই মানুষগুলোর সাথে আপনার কোনো ভাইব্রেশন বা মেন্টালিটির কোনো ম্যাচ নেই, মিনিংলেস মনে হয় আপনার, সেই ফেক জগৎ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে। আপনাকে ট্রু অরিজিনাল সেলফ এবং তার মানে অ্যাকচুয়ালি যে ব্যক্তিগুলো আপনাকে কমপ্লিটলি বোঝে, যার কাছে আপনাকে কখনো মিথ্যে কথা বলতে হবে না, সেই মানুষদের সাথে আপনার একটা নতুন জার্নি স্টার্ট হবে, ঠিক আছে? এবং কার্মিক জার্নিও শুরু হবে, কারণ এখানে 8 of Wands আমাকে কার্মাটাও বোঝাচ্ছে। মানে ধরুন আমাদের আর্থিক জীবন যেটা, ফাইন্যান্সিয়াল জীবন যেটা, যেমন কি হয় আমরা যেহেতু ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করি তো যে কোনো কাজেই ঢুকে যাই। আমরা জানি এই কাজটা, এই কাজে আমার আশেপাশের সারাউন্ডিংসে যে মানুষদের সাথে আমি আছি তাদের সাথে আমার না মানসিক কোনো মিল আছে, না আমার কোনো প্রাণ খুলেও যে বলে না আমি কাজ করতে পারছি, প্রাণ খুলে হাসতে পারছি, না আমার কোনো শান্তি আছে বা কিছু আছে, বাট বিকজ অফ মানি আমি করে যাচ্ছি। ওই জিনিসটা এখানে এন্ড হচ্ছে, ঠিক আছে? এটা আপনার অনেক বছরের একটা ডিজায়ার ছিল সেটা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এ স্টার্স, লায়ন গেট, 888 আর 44, এখানেও 44 এই কার্ডটা বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক যে কি বিশেষ আসছে শিফটস আর হুম। দেখুন এখানে না দু রকমের মেসেজেস আসবে। এক হচ্ছে যারা নিজেদের যারা কার্মিক প্যাটার্ন, কার্মিক লাইফ, স্যাটার্ন, শনি মহারাজ কি করে কাজ করে, এই শনি যে গ্রহটা আছে এ কি করে ইম্প্যাক্ট ফেলে আমাদের ওপর, কার্মা কি, কার্মা এবং কার্মিক ওয়ার্ল্ডে আমি কিভাবে ম্যানিফেস্ট করব, তবে আমি সঠিক রেজাল্ট পাবো। তো যে ব্যক্তিটা এটা জেনে গেছে, এই গ্রুপের মধ্যে যারা জেনে গেছেন আপনারা, তাদের ক্ষেত্রে ম্যানিফেস্টেশন করাটা খুব ইজি হয়ে যাবে। মানে আপনি খুব ইজিলি ওই মেথডসে ম্যানিফেস্ট করতে পারবেন। আর যারা এই মেথডটা জানেন না আর বারবার ফেল হন, মানে আপনি যাই ম্যানিফেস্ট করেন লাড্ডু, কিছুই হয় না। আমিও একটা টাইমে এই ফেজটাই কাটিয়ে এসেছি, চিন্তা করবেন না, এটা একটা ফেজ। সবাই ভুল করতে করতেই সবাই শেখে। তো যারা ওই এখনো পর্যন্ত ওই আমি ম্যানিফেস্ট করছি, চাইছি কিন্তু হচ্ছে না, ম্যানিফেস্ট করছি, চাইছি কিন্তু হচ্ছে না, এই এক্সস্ট হয়ে গেছেন, আই থিঙ্ক আপনারা কোনো একটা ওয়ে পাবেন, মানে একটা কোনো গাইডেন্স পাবেন, কোনো একটা গাইড পাবেন, বা কোনো একটা বিশেষ মেডিটেশন শেখার সুযোগ পাবেন, কোনো একটা কোর্স করার সুযোগ পাবেন। এক্স্যাক্টলি, আপনি কিছু একটা এমন সুযোগ পাবেন যার পর হয়তো কয়েক বছরের প্র্যাকটিস লাগবে, মেন্টাল প্র্যাকটিস, কিন্তু তারপরে আপনি ম্যানিফেস্ট করে গ্রাউন্ড করতে শিখে যাবেন, ঠিক আছে? তো নয়তো আপনি টিচার পাবেন,
সঠিক যে শেখাতে পারবে, নয়তো আরেকটা জিনিস হবে যেটা আপনি অলরেডি শিখে গেছেন আর এটা অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি ডেলি। Phases and cycles. There is a beginning within every ending. Illusions are revealed and release. আচ্ছা, কোনো একটা বিশেষ টপিকে আমি করব কি করব না, ঠিক আছে? অনেক সময় হয় না যে আমরা কনফিউজ থাকি যে আমি এটা শিখবো কি শিখবো না, আমি এখানে টাকা ইনভেস্ট করব কি করব না, ঠিক আছে? তো এইরকম একটা কনফিউশন দিয়ে আপনি বহু লং টাইম দিয়ে গিয়েছেন। ফাইনালি দেখা যাচ্ছে যে এখন দাঁড়িয়ে বা আগামী কয়েকদিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে যে আপনি করবেন কি করবেন না, ইয়েস অর নো, দুটোর মধ্যে থাকবে না, ইয়েস অর নো, ব্যাস, এনাফ, এন্ডিং। তো এমনও হতে পারে যে যদি আপনি, ইভেন এটাও আমি বুঝতে পারছি যে যদি আপনি স্পিরিচুয়াল জার্নিতে নেই, জাস্ট এমনি ডিপ্রেশনের কারণে আপনি হ্যালুসিনেট করতেন আর আপনি ঢুকে গেছেন এই সমস্ত চ্যানেলের ভেতরে, আর আপনি কোনো স্পিরিচুয়াল টুইন নন, স্টারশিট নন, কিচ্ছু নয়, হাঁটা ব্যাটা আপনার কিচ্ছু নেই, জাস্ট ঢুকে গেছেন ন্যাচারালি, ভুল করে ভুল রাস্তায় চলে এসছেন, তো আপনাকে ভুল রাস্তায় যদি এসে থাকেন তাহলে আপনাকে সেখান থেকে বার করে দেওয়া হবে। আর যদি আপনার মাথায় কনফিউশন আছে যে আমি আদৌ কোনো স্টারশিট কিনা, লাইট ওয়ার্কার কিনা, আদৌ কিছু আমার মিশন আছে কিনা, আদৌ আমার টুইন ফ্লেম আছে কিনা, আদৌ আমার কোনো কার্মা আছে কিনা, ফেজ আছে কিনা, যাই হয়ে যাক, তো সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এক তো যদি আপনি শিওরলি, অবভিয়াসলি আর শিওরলি আপনি আছেন স্পিরিচুয়ালিটিতে, আপনার ভেতরে একটা তান্ত্রিক আছে, আপনার ভেতরে একটা সাধক সাধিকা বসে আছে, সে ভীষণ ডেডিকেশনের সাথে এবার আপনাকে আগের দিকে নিয়ে যাবে, ওকে? আর আপনাকে কনফিউশনের মধ্যে সে রাখবে না। Yes, your connections, your consciousness is expanding. You understand the connections between all things. তো এখানে মাহাফতার বাবাজিও এটাই বলছে যে এবারে আপনি যদি সত্যি একজন স্পিরিচুয়াল পার্সন হন আর আপনার ভাগ্যচক্রে যদি সত্যিকারেরই রয়েছে যে আপনাকে কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেস দিয়ে যেতে হবে, তো কাল করব, পরশু করব, দেখা যাবে পরে কখনো করব, এখন পারবো না, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট, এই যে একটা মেন্টালিটি ছিল না, ওটাকে শিফট করে দেওয়া হবে পার্মানেন্টলি। আর যদি আপনি এসবের মধ্যে নেই, তাহলে আপনাকে এসব থেকে পুরোপুরি বার করে দেওয়া হবে, পুরোপুরি আপনাকে নর্মাল লাইফের যেদিকে আপনি আছেন সেদিকে নিয়ে যাওয়া হবে, ওকে? নো কনফিউশন, নো টাইম পাস। ম্যাজিক ম্যানিফেস্টিং, your dreams, visions and goals are becoming reality. Stay focused. হুম। আচ্ছা, ডিভোশনও এসে গেছে। ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স, ইউর কমিটমেন্ট হ্যাজ বিন রিকগনাইজড, ইউ আর লাভড আনকন্ডিশনালি। অবশ্যই আপনাকে ডিভোটি বানানো হবে এবার, ঠিক আছে? তো যদি আপনি, ওই যে হয় না, সবাই এত বিজি থাকে নিজের লাইফে, ফ্যামিলি নিয়ে, ক্যারিয়ার নিয়ে, তো ওই যে স্পিরিচুয়ালিটি ওর ভেতরে টাইম দিতে পারে না, অথবা সে কনফিউজ থাকে যে আমি আদৌ দেব, কেন দেব, কিসের জন্য দেব, কি পাবো, এই যে চিন্তাগুলো থাকে, এগুলো তো আমাদের মাইন্ড ক্রিয়েট করে, এর এর জন্য আমরা কনসেন্ট্রেট করতে পারি না, এগোতে পারি না, নেক্সট জাম্প দিতে পারি না।
তো সেটা সরে গিয়ে না আপনাকে এবার নেক্সট জাম্প করানো হবে, আর আপনাকে খুব ডেডিকেটেড বানানো হবে। ঠিক আছে, আপনি ডেডিকেশনের সাথে ওই প্র্যাকটিসগুলো করতে পারবেন, এবং প্রত্যেক দিনের প্র্যাকটিস আপনাকে পারফেক্ট বানাবে। এটা রয়েছে এই গ্রুপের জন্য। লেটস সি। আর যখনই না আপনি আবার ব্যাক অ্যান্ড ফোর্থ যাবেন যে না এসবের দ্বারা কিছু হবে না, আদৌ কিছু হয় না, কিচ্ছুই করতে পারছি না, আমার লস হয়ে যাচ্ছে, টাইম লস হচ্ছে, পয়সা লস হচ্ছে, এই যে চিন্তাগুলো, ব্যাক অ্যান্ড ফোর্থ যাবেন, কিন্তু দুদিন পরে না আবার আপনি সেই মেডিটেশনের ভেতর বা প্র্যাকটিসেস ভেতর আবার ঢুকে যাবেন। তো মানে আপনাকে আর টেনে না ওই সব সময়ের জন্য আম, অন্য কোনো জায়গায় বিজি বা টাইম বার করতে পারছি না, এগুলো এগুলো করা হবে না। ইভেন প্রয়োজন হলেও যখন এই সময়টা আসে না যেখানে খুব ডেডিকেশনের সাথে আমাদেরকে ইনার ওয়ার্ক করানো হয়, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাতে আমাদের লাইফ থেকে সবাইকে কেড়ে নেওয়া হয়, সবাইকে, ইভেন জবলেসও করে দেওয়া হয়। অনেক সময় এমনও হয় যে কাজই কাজই চলে গেল, এমনও হয়। কারণ আমরা যদি বারবার ইউনিভার্সের মানে ঈশ্বর দেবতা যাই হোক, ওরা যখন আমাদেরকে ফোর্স করছিল যে তুই মেডিটেশন কর, তুই দেখ তোর ডার্ক নাইটটা ফেস কর, বাট ওই যে বলে না আমরা একসেপ্ট করছিলাম না, আমরা বারবারই খালি অ্যাভয়েড করতাম, না কাল করব পরশু করব, কি হবে সব করে, আমার কাজ আছে। তো এই যে জায়গাটা, এই ফেসটা সরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই ফেসটা সরিয়ে দেওয়া হয়, ওর জন্য কাজকর্মও চলে যায়। আম, কিছু একটা পড়ছিলাম বা কিছু একটা জানছিলাম, সেটাও গ্যাপ হয়ে যায়, এটা হয়। তো আমার মনে হচ্ছে কিছু কিছু মানুষদের লাইফে এটা হতে পারে, হয়তো রিসেন্টলি হয়েছে এটা আপনার সাথে, ওটা ওর জন্যই, কারণ এই কাজটা আগে দরকার, সেটা আগে করতে হবে, তাই। ঠিক আছে, হিলিংটা। আচ্ছা লেটস সি, দেখা যাক আর কি আছে। ফুলফিলমেন্ট, ফায়ার, বার্ন, বাউন্ডারিজ, স্যাটার্ন, আর এখানে হচ্ছে ইমাজিনেশন, নেপচুন। আপনার কোনো একটা সুপ্ত ইচ্ছা, যেটাকে কুণ্ডলিনী শক্তিই বলে, তো সেই সুপ্ত ইচ্ছাটা এবার নিজে নিজে পূরণ হতে চায়। ওটাকে যদি আপনি চেপে ধরে রেখেছিলেন অনেক টাইম থেকে, লাভ নেই, তাকে চাপা যাবে না, সেটা এবার বেরিয়ে আসবে। তো যদি বহু বছর থেকে আপনি কিছু একটা লুকিয়ে রাখছেন, বা আপনার অরিজিনাল ট্রু সেলফ হাইডিং হয়ে গেছিল, সেটা বাইরে বেরিয়ে চলে আসবে। যেমন ধরুন, যদি আপনি একটা খুবই ইমোশনাল পার্সন, বা কারোর প্রতি আপনার খুব ইমোশনস আছে, কিন্তু আপনি সেটাকে চেপে ধরে রেখেছেন, আপনার নিজের মুখে সেলোটেপ আর তালা লাগিয়ে রেখেছেন, আর সম্ভব না, বেরিয়ে যাবে, রিভিল হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে কারোর মুখের উপর কোনো একটা কথা বলা বাকি আছে, আপনি বলেননি। অনেকে হয় না আমাদের চেনা পরিচিতের মধ্যে অনেক ভুল করে, কিন্তু আমরা বলি না, চেপে যাই, পসিবলই না, বেরিয়ে যাবে। ঠিক আছে, কারণ এনাফ ইজ এনাফ হয়ে গেছে, টাইম এসে গেছে। আপনার নিজের ঈশ্বরেরাই চায় যে আপনি ওই চুপ থাকা, লুকিয়ে থাকা, বা হাইড অ্যান্ড সিক গেম খেলা, এগুলো সব বন্ধ করুন। আপনি এবার রিয়েল লাইফে রিটার্ন আসুন, আপনি অ্যাকচুয়ালি রিয়েলিটিতে যেমনই, এবং আপনার ভেতরে যে ট্রুথ আছে, সত্যি কথা, সেটা বার করতেই হবে, সেটা বেরিয়ে আসবে, কিছু করার নেই। ওকে,
তো এই হলো ব্যাপার। আবার সত্যি কথা বলার পরে যাতে আপনাকে কেউ অ্যাট্যাক না করতে পারে বা যাতে আপনাকে কেউ আক্রমণ না করতে পারে, আঘাত না করতে পারে, তার জন্যও আপনার প্রোটেকশনও আছে। মানে ডিভাইন সত্যি কথা আপনাকে দিয়ে বলাবে, সত্যি কথা আপনাকে দিয়ে স্বীকার করাবে, এবং প্রোটেকশনও থাকবে যাতে কেউ এসে আবার আঘাত না করে দেয় আপনাকে সত্যি কথা বলার জন্য। ওকে, যেটা হয়ে থাকে এই দুনিয়াতে। তো আবার প্রোটেকশনের সাথে সত্যি কথা। ভালো। আচ্ছা, এই সময়টা যেখানে না মানে বলতে পারেন আমাদের কুণ্ডলিনী শক্তিও বাইরে বেরিয়ে আসে, আমাদের অ্যাকচুয়াল ট্রু কালার্স বেরিয়ে আসে, আমাদের অ্যাকচুয়াল ফেস বেরিয়ে আসে এই সময়ে। আম, কি বলবো, ভীষণ পরিমাণে না মনে হয় যেন আমাদের ভেতর থেকে একদম জন্তু বেরিয়ে আসছে। বা ওই আম, পশু সুলভ হয়ে যাচ্ছি আমরা, মানে মানুষ যে সভ্যতা, ওই সভ্যতায় আর থাকতে পারছি না। আমাদের ভেতর থেকে একটা যেন আম, জন্তু বেরিয়ে আসছে, মানে অ্যাকচুয়াল ট্রুথটা না এরকমই হয় বলতে গেলে, মানে ওই রুট চাকরা থেকে বেরিয়ে আসছে একদম, রুট অ্যান্ড সেক্রেল এই দুটো চাকরা থেকে। তো এটা হলো ব্যাপার। লেটস সি, দেখা যাক। ওর জন্য হয়তো এখন আপনার প্রচন্ড পরিমাণে মনে হয় আমার মধ্যে যেন অ্যানিমেল হয়ে গেছে, মানে আমি একটা অ্যানিমেল হয়ে গেছি, আমি একটা পশু হয়ে গেছি। সত্যি তাই হয়, এরকম হয়, সত্যিই হয়, পাগল পাগল লাগে। আর নিজের অরিজিনাল রূপটাকে না একসেপ্ট করতেও আমাদের একটু কষ্ট হয়, আচ্ছা আমি এরকম। এই হলো ব্যাপার। 4 অফ পেন্টিকল, তবে আপনার জন্য অনেক প্রোটেকশন আছে এখানে। 6 অফ ভ্যান্স, আর এখানে 10 অফ কাপস। সাপোর্ট পাবেন আপনি, আপনার ট্রু কালার্স আর আপনার আসল চরিত্র দেখে যে অ্যাকসেপ্টেন্স পাবেন না, আপনার রিজেকশন, খারাপ লাগা, সেটা হবে না। কিছু মানুষের ক্ষেত্রে আমি বলবো, হয়তো আপনি কারোর প্রতি কোনো একটা স্ট্রং ইমোশনস আর স্ট্রং ফিলিংসকে নিজের ভেতরে বহু বছর ধরে হোল্ড করে রেখেছেন, আর আপনার ভয় এটাই, যদি আমি নিজের আসল চরিত্রটা রিভিল করে দিই, আসলেই আমি কি, আসল ট্রুথ কি, তাহলে মনে হয় অনেক ডিজাস্টার হয়ে যাবে, অনেক প্রবলেম হয়ে যাবে। কিন্তু আসলেও প্রবলেম হবে না। আই থিঙ্ক সেখানে ইয়েস আছে, একসেপ্টেন্স আছে। আর যদি এটা কাউকে প্রপোজ করার কথা বা ফ্যামিলিতে রিভিল করার কথা যে আমি তা কাউকে পছন্দ করি, কারোর সাথে থাকতে চাই, ম্যারেজে থাকতে চাই, তো সেখানেও এখানে ইয়েস আছে, এখানে কিন্তু অনেক পার্সেন্টেজেই ইয়েস রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।